নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালোই আছি। আজকে আমি তোমাদের সাথে আছি স্বপন কুমার দাস, সহকারী শিক্ষক গণিত, দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়। আজকে দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত এবং শুভেচ্ছা। আজকে আমরা উচ্চতর গণিতের একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য, যেটা টলেমির উপপাদ্য নিয়ে তোমাদের মাঝে আমরা এটা আলোচনা করব এবং প্রমাণ করব। আশা করি মনোযোগ সহকারে ক্লাসটি ফলো করব। তো টলেমির উপপাদ্যটি হলো, বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। এইটা হলো টলেমির উপপাদ্য নামে পরিচিত। এটার আমরা প্রমাণ শিখব। তাহলে দেখো বোর্ডে আমরা এখানে আছে কি, বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে এটা কি হবে? আমাদের প্রথমে কি করতে হবে? একটি বৃত্ত আঁকতে হবে। বৃত্তে অন্তর্লিখিত, যেহেতু চতুর্ভুজ আমরা এখানে আঁকবো, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করি। এখানে বৃত্ত অন্তর্লিখিত একটি চতুর্ভুজ, বৃত্তে অন্তর্লিখিত একটি চতুর্ভুজ। এর কর্ণদ্বয় আমরা অঙ্কন করলাম। এই কর্ণদ্বয় অঙ্কন করলাম। এখন দেখ, এটা চতুর্ভুজ বৃত্তে অন্তর্লিখিত বলছে কি, বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র, অর্থাৎ এই যে এই একটা কর্ণ এবং এই একটা কর্ণ, দুইটার গুণফল ইকুয়াল হবে চতুর্ভুজের বিপরীত বাহু। বিপরীত বাহু আছে কি, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু এবং এই একটা বাহু। এবং আমরা এখন কি করব? এটা নামকরণ করব। আমরা যদি এ বি সি ডি, তাহলে এটা হল কি, এ বি সি ডি বৃত্তে অন্তর্লিখিত একটি চতুর্ভুজ। এর কর্ণ বিডি এবং এসি এর কর্ণদ্বয়। এখন তাহলে আমরা এটা পাইলাম কি, বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত। কর্ণদ্বয় হলো এখানে কোনটা, এসি ইন্টু বিডি ইকুয়াল বিপরীত বাহুদ্বয়। বিপরীত বাহু এখানে আছে এ বি ইন্টু সিডি, আর হলো বিপরীত বাহু আছে বিসি ইন্টু এডি। এইটা হইবে এই দুইটার সমষ্টির সমান। এইটা টলেমির উপপাদ্য নামে পরিচিত। এটা আমাদের প্রমাণ করতে হবে। মনে করি বৃত্তে অন্তর্লিখিত এ বি সি ডি চতুর্ভুজের বিপরীত বাহু এ বি ও সিডি এবং বিসি এবং এডি। এসি এবং বিডি দুটি চতুর্ভুজের কর্ণ। প্রমাণ করতে হবে যে এসি ইন্টু বিডি ইকুয়াল এ বি ইন্টু সিডি প্লাস বিসি ইন্টু এডি। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা আসব অঙ্কনে। অঙ্কনের দেখো এটা কি হয়েছে, বি এ সি থেকে সি এ ডি বা ডি এ সি থেকে ছোট ধরে, বিএসি কে ডিএসি থেকে ছোট ধরে এ বিন্দুতে এডি রেখাংশের সাথে আমরা ডি এ পি একটা কোণ আঁকি, ডিএপি কোণ আঁকি। এখন দেখো তাহলে এটা কি, বিএসসি এর সমান ডিএপি কোণ অঙ্কন করি। এপি রেখা কর্ণ বিডি কে পি বিন্দুতে ছেদ করছে। তাহলে আমরা অঙ্কন পেলাম। এখন আমরা যাব প্রমাণে। প্রমাণে হবে কি, বিএসসি বিএসসি ইকুয়াল ডিএ পি
বিএপি ডিএপি। এখন উভয় পক্ষে আমরা বিএসি প্লাস এটাকে আমরা যদি সিএপি যোগ করি, কোন সিএপি যোগ করি, ডিএপি প্লাস সিএপি এটা আমরা যোগ করলাম। এখন দেখো বিএসি প্লাস সিএপি এই টোটালটা সমান আমরা কি লিখতে পারি, বিএপি বিএপি, আর এখানে ডিএপি প্লাস সিএপি এইটা সমান সমান আমরা কি লিখতে পারি, সিএডি অথবা ডিএসি সমান সমান সিএডি কোণ। এখন দেখো এটা কিন্তু আমরা এখান থেকে পেলাম। এখন ত্রিভুজ এবিপি ও ত্রিভুজ আর একটা দেখো এসিডি, ত্রিভুজ এসিডি দুইটাই কিন্তু বৃত্তস্থ। কারণ দেখো এইখানে এটা এ বিপি এটা কিন্তু বৃত্তস্থ, আবার এসিডি এটাও কিন্তু বৃত্তস্থ, কারণ বৃত্ত থেকে শুরু হয়েছে। এখন এইটার ভিতর দেখো বি এ পি সমান সমান আমরা কি লিখতে পারি, সিএডি। এখানে বিএপি ইকুয়াল সিএডি লিখতে পারি, সিএডি সিএডি অঙ্কন অনুসারে এইটা কিন্তু আমরা এখান থেকে লিখতে পারি। এখন আমরা এইখানে ধরো আছে কি এ বি ডি, এই একটা কি, এটা কিন্তু বৃত্তাংশে স্থিত কোণ। আর একটা লিখতে পারি এ সিডি, এ সিডি, তাহলে এই কোণটা এবং এই কোণটা এই দুইটা কিন্তু বৃত্তাংশে স্থিত কোণ সমান বলে। তাহলে আমরা কি পাইলাম, এখানে এ বি ডি কোণ সমান সমান এ সি ডি কোণ, এটা কি বৃত্তাংশে স্থিত কোণ সমান বলে। এখন অবশিষ্ট যেটা থাকে, অবশিষ্ট থাকে এ পি বি, এ বি পি অবশিষ্ট থাকে, এ বি পি অবশিষ্ট থাকে এ ডি সি, এ বি পি এই কোণটা, আর অবশিষ্ট থাকে এ ডি সি অবশিষ্ট কোণ। সুতরাং এই যে ত্রিভুজ দুইটা এখানে আমরা আগে পাইছি, যেটা এসি এ বিপি এবং এসি ডি, এ ত্রিভুজ এ বিপি ও ত্রিভুজ এসি ডি এই দুইটা সদৃশ্যকোণী, এই দুটো সদৃশ্যকোণী ত্রিভুজ। এখন আমরা এখান থেকে পাইতে পারি দেখো বিপি সমান সমান, অতএব বিপি বাই এই যে পাইলাম সি ডি ইকুয়াল, এইখান থেকে পাইতে পারি এ বি ডিভাইডেড বাই এ সি। এখন আমরা এটা এখান থেকে পাইতে পারি। তাহলে এখন আমরা যদি আর গুণ করি তাহলে কি হয় দেখো, এসি ইন্টু বিপি সমান সমান এ বি ইন্টু সিডি, এটা এক নং ইকুয়েশন দিলাম আমরা, এটাকে আমরা এক নং ইকুয়েশন দিলাম। এখন আমরা আবার খেয়াল করো আরো দুইটা যে ত্রিভুজ আছে, এখানে ত্রিভুজ দুইটা কিন্তু আমরা মার্ক করে দেই, এ বি সি আর একটা হলো এ পি ডি, এই দুইটা ত্রিভুজের মধ্যে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ পি ডি এর মধ্যে
এখন এইখানে দেখো বিএসি, কোণ বিএসি ইকুয়াল কোণ পিএডি। এটা আমরা অঙ্কন অনুসারে বলতে পারি। এরপর এখানে আছে কি আরেকটা দেখো, এডিপি, এডিপি কোণ ইকুয়াল এসিবি, এডিপি, এডিপি ইকুয়াল এসি রাইট বি। এটাও একই বৃত্তাংশস্থিত কোণ সমান বলে। এইটা দেখো এডিপি, এটা বৃত্তাংশ বৃত্তের সাথে, আর এসিবি এটাও বৃত্তাংশ স্থিত কোণ সমান বলে আমরা এখান থেকে। এখন থাকে অবশিষ্ট, অবশিষ্ট থাকে কোনটা, এ বি সি। অবশিষ্ট থাকে এ বি সি কোণ ইকুয়াল অবশিষ্ট থাকে এপিডি। অবশিষ্ট থাকে এ বি সি কোণ, অবশিষ্ট থাকে এপিডি, এপিডি অবশিষ্ট থাকে। সুতরাং ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এপিডি সদৃশ্যকোণী, কারণ এই কোণগুলো সমান সমান, এই জন্য এটা সদৃশ্যকোণী ত্রিভুজ। এখন এইখান থেকে আমরা বের করতে পারি এডি বাই এসি। দেখো এই ত্রিভুজটার এই বাহু ইকুয়াল এই বাহু, এই বাহু ইকুয়াল এই বাহু। এখন আমরা যদি অনুপাত আকারে লিখি এডি ডিভাইডেড বাই, তাহলে এখানে কি হবে এসি, এডি ডিভাইডেড বাই এসি, আর এখানে পিডি ডিভাইডেড বাই বিসি, বিসি। এখন এটাকে যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে লেখা যায় এসি ইন্টু পিডি, এসি ইন্টু পিডি ইকুয়াল এডি ইন্টু বিসি। এইটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ দেব। আগে কিন্তু একটা সমীকরণ আমরা পাইছি এসি ইন্টু বিপি সমান সমান এবি ইন্টু সিডি, আর এখানে একটা পাইলাম এসি ইন্টু পিডি এবং এডি ইন্টু বিসি বা বিসি ইন্টু এডি, আমরা যেভাবে লিখি। এখন 1 নং এবং 2 নং যোগ করব। 1 নং এবং 2 নং যোগ করে পাই 1 নং এ আমরা পাইলাম এসি ইন্টু বিপি, এসি ইন্টু বিপি সমান সমান প্লাস বাম পক্ষ করি আগে আমরা যোগ এসি ইন্টু পিডি ইকুয়াল এখানে এবি ইন্টু সিডি, এবি ইন্টু সিডি প্লাস এডি ইন্টু বিসি। এই দুইটি আমরা যোগ করলাম, এখানে বাম পক্ষ, এখানে বাম পক্ষ, এখানে ডান পক্ষ, এটা ডান পক্ষ আমরা যোগ করলাম। এখন এইখানে দুইটা দেখো কমন আছে এসি এসি, বা এসি যদি কমন নেই বিপি প্লাস পিডি, আর এইখানে আমরা যেটা আছে এসি ইন্টু এবি ইন্টু সিডি, এবি ইন্টু সিডি প্লাস বিসি ইন্টু এডি। তাহলে আমরা এখান থেকে পাইলাম কি দেখো বিপি প্লাস পিডি, টোটাল রেখাটা কত হলো বিডি। কারণ কি, যেহেতু এটা এপি মধ্যমা বিডি বাহুকে সমদ্বিখণ্ডিত করছে, এই জন্য এটা বিপি প্লাস পিডি ইকুয়াল হবে বিডি। অতএব এসি ইন্টু বিডি সমান সমান এবি প্লাস সিডি, এডি ইন্টু সিডি প্লাস বিসি ইন্টু
এডি এ ডি। এখন দেখো আমাদের এখানে কর্ণদ্বয়ের গুণফল। টলেমির উপপাদ্য বলছে কি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র। তো কর্ণদ্বয় কি বিডি ইন্টু এসি বা এসি ইন্টু বিডি, এই যে আমরা পাইলাম এসি ইন্টু বিডি, এবং ওই চতুর্ভুজের বিপরীত বাহুর অন্তর্গত। তো বিপরীত বাহুকে এখানে এ বি ইন্টু সিডি, বিপরীত বাহু এ বি ইন্টু সিডি, আর হইল বিপরীত বাহু বিসি ইন্টু এডি। তাহলে এইটার সমষ্টির সমান। তা আজকে আমরা এই টলেমির উপপাদ্যর প্রমাণ শিখলাম। এটা হলো আমরা এখন লিখতে পারি প্রমাণিত। আশা করি মনোযোগ সহকারে তোমরা এই শ্রেণী কার্যক্রমটি খেয়াল করছো এবং বাসায় মনোযোগ সহকারে তোমরা এটা বই থেকে দেখে দেখে লিখে মুখস্থ করবে। সর্বোপরি তোমাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে আমি আমার এই শ্রেণী কার্যক্রম বন্ধ করছি। আমার জন্য দোয়া করবো। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।